এই যে আমরা খেলায় বাঁচি বা খেলায় বাঁচার চেষ্টা করি, সেটা যদি টেকনোলজি আস্তে আস্তে সেখানে তার আধিপত্য দেখিয়ে দেয় এবং অনেক বেশি আধিপত্য নিয়েও ফেলে, তাহলে ঘটনাটা কেমন ঘটবে? বেলজিয়াম যে ম্যাচটা খেললো আগের দিন স্লোভাকিয়ার সঙ্গে, সেখানে রোমেলু লুকাকুর যে গোলটা বাতিল হলো স্নিকোমিটারে, যে স্নিকোমিটারের ব্যবহার আপনি এর আগে দেখেছেন ক্রিকেটে, সেটা এখন ফুটবলে এসে গোল বাতিল করে দিচ্ছে। ঘটনাটা আসলে কি ঘটে? এই যে স্নিকোমিটারের ব্যবহার এবং ওপেনদার একটা জায়গা আমরা দেখলাম, ভিডিওটা নিশ্চয়ই আমরা দেখব, ওপেনদার হাতে বল লেগেছে কি লাগেনি সেটা আমরা নির্ণয় করলাম স্নিকোমিটারের সাহায্যে। আমাদের এই জায়গায় কি টেকনোলজির এত বেশি প্রয়োজন আছে? আসলে মানে জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের জন্য যে জিনিসটা কালকে আমার কাছে পার্সোনালি লেগেছে, যে এত সুন্দর একটা গোল মুভ, বিশেষ করে ওর হাতে লাগুক বা যেটাই হোক, ও যে অ্যাসিস্ট করেছে এবং গোলটা এত সুন্দর, তো এই পরিশ্রমটা তো শেষ হয়ে গেল। এবং এখানে যে দুইবার ওদের গোল কিন্তু বাতিল হলো, তো 3টা পয়েন্ট চলে গেল। এটা ছিল বড় একটা ইম্প্যাক্ট আমি মনে করি। বাট যদি আমরা বলি যে হ্যাঁ আমরা টেকনোলজির সাপোর্ট নিব, তাহলে এই স্নেকোমিটারকে এখানে মেনলি ইউজ করা হয়েছে আমার ধারণা যে বলটা বাউন্স করার পর এটার গতিবেগটা উপরের দিকে যাচ্ছিল বলটা, তো ওর হাতে কতটুকু লাগাতে বলটা রয়ে গেছে, ওদিকে যায়নি, এটা ডিটারমাইন করার জন্য হয়তো ইউজ করা হয়েছে। বাট এটা এত মিনিমাম ছিল, আমার মনে হচ্ছে যে কি হতো যদি এটা অ্যালাউ করা হতো, বা আমি জানি না। বাট তাদের কাছে, এবং আরেকটা জিনিস আমি বলছিলাম আমার এক বন্ধুর সাথে, যে যারা ভিএআরে কাজ করছে তারা ফুটবলের ইমোশন বা ফুটবলের মানে খেলার দিকটা ছাড়াও, আইনকানুন ছাড়াও আরও জিনিসগুলি বা কমন সেন্স কতটুকু তারা এটা ব্যাপারে জানে। আমার কেন জানি মনে হয় যে মাঝে মধ্যে এত অদ্ভুত অদ্ভুত ডিসিশন দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগেই তো দেখা যায়, অদ্ভুত লাগে যে কেন এটা দেওয়া হলো। বা এটা একটা কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন ভাইয়া, সেটা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগে বা সেখানে যেই ভিএআর এর যে ইউজগুলো হয়, সেখান থেকে যে বিতর্কগুলো হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আসার পর কিন্তু সেমি অটোমেটিক টেকনোলজির কারণে সেখানে যে ভিএআর এর সিদ্ধান্তগুলো, সেগুলো কিন্তু মোটামুটি অনেকটা বড় একটা ভূমিকা রাখে। সেটা কিন্তু আমরা প্রথম কয়েকটা ম্যাচ দিতেও দেখেছি। এখানে আরেকটা ব্যাপার যদি আমরা মানে বলি যে ভিএআর এর নিয়ম কি, যে ক্লিয়ার এবং অবভিয়াস এরর হতে হবে, নইলে পরে এই জায়গায় ভিএআর কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এখন ক্লিয়ার আর অবভিয়াসের ডেফিনেশন কি, সেটা কি ওই অতটুকু? আবার এখানে পরের যুক্ত হচ্ছে এরকম যে এত টাকা দিয়ে স্নিকোমিটার ইউএফএ এনেছে এবার প্রথমবারের মতো, তো এই জায়গায় যদি ব্যবহার না করে তাহলে স্নিকোমিটারের ব্যবহারটা কোন জায়গায়? মানে এখানে মেইনলি কিন্তু সর্বময় ক্ষমতাটা কিন্তু রেফারির হাতেই দেওয়া, ফিল্ড রেফারি যে তাকে কিন্তু সাজেস্ট করেছে এটা, যে তুমি দেখো তারপরে বুঝো। তো এখন কথা হচ্ছে যে ফিল্ড রেফারি ভিএআর এর যে সাজেশন সেটা সে নিবে, নিজের অন্য কিছু দিবে, ওইটার পিছনে আরও কী কাজ করছে। তার মানে আমার মনে হয় যে এই প্রক্রিয়াগুলো নিয়ে আরও বেশি রিসার্চ হওয়া উচিত, যে এটার ইম্প্যাক্ট আসলে আমাদের জন্য কি ভালো হচ্ছে, বা একদম মানে খেলার স্ট্যান্ডার্ডটা কোনোভাবে আমরা কি কমিয়ে ফেলছি কি না, এবং দর্শকরা আহতটা কত হচ্ছে। যেমন নিঃসন্দেহে বেলজিয়ামের দর্শকরা কালকে খুবই আপসেট হয়েছে যে দুটা গোল তারা অনেকক্ষণ উদযাপনও করলো, তারপরে দেখলো বাতিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.